যাই হোক, হাসেমপুর শান্তি সংঘের প্রত্যেক সদস্যবিন্দুকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। এমন একটা মানুষ আজকের আমার ডেকেছে, আমি না করতে পারিনি। আমার মনে অনেক কাজের চাপে থেকে আমার আসতে হয়েছে, সেই মানুষটার কথা আমি ফেলতে পারিনি। সেই মানুষটা কে বলো তো? কিং কালাম। হয়তো একটাই মানুষ তাকে পছন্দ করে না, কিন্তু সারা পশ্চিমবঙ্গের মানুষ তাকে এক নামে চেনে, সে হলো হাসেমপুরের কিং কালাম। আমাদের 24-এর গর্ব, আমাদের 24-এর গর্ব কিং কালাম। ঠিক আছে, হয়তো একটা মানুষ তাকে পছন্দ করে না, কিন্তু লাখ লাখ মানুষ তাকে পছন্দ করে, তাকে চেনে। আজকের এই যে টুর্নামেন্টটা দিয়েছে আমাদের কালামবার উদ্যোগে, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের হাসেমপুর শান্তি সংঘের সমস্ত সদস্যকে আমার তরফ থেকে ধন্যবাদ। একটা গল্প করবো, আমি করে চলে যাব। যাই হোক, কি গল্প শুনবে তোমরা বলো? বাঘের গল্পটা শোনাই? ঠিক আছে, বাঘের গল্প শোনাচ্ছি। ঠিক আছে, তো একদিন আমরা এখন সুন্দরবনে বেড়াতে যাই। শুনছো তো সব? সুন্দরবনে বেড়াতে যাই আমরা, 8-10 জন সুন্দরবনে বেড়াতে যাই লঞ্চে করে। তো লঞ্চে করে সুন্দরবনে যখন বেড়াতে যাই, বেরিয়ে আসার পথে একটা দ্বীপ পাই। সুন্দরবনে নদীর উপরে একটা দ্বীপ পাই। সেই দ্বীপের উপরে আমরা নেমেছি, জঙ্গল ছাড়া কিছুটা দূরে দ্বীপের উপরে আমরা নেমেছি। দ্বীপের উপরে যখন নেমেছি, তো এখানে সব ঘুরছি, ফটো নিচ্ছি, সেলফি নিচ্ছি, এনজয় করছি দ্বীপের উপরে। তো হঠাৎ একটা বাঘের গর্জন আসে। ঠিক আছে, আমরা 8-10 জন যখন ছিলাম ওখানে, একটা বাঘের গর্জন যখন আসে, তো সবাই ভয় খেয়ে গিয়েছে, বাঘ আসছে, বাঘ পড়েছে। ঠিক আছে, তো সবার সামনে আমি গিয়ে বললাম, ভয় করিস না কেউ, দাঁড়া, বাঘ এসছে, আসুক। ঠিক আছে, বাঘ এসছে, বাঘ এসছে, বাঘ এসছে তো কি হয়েছে, বাপ্পা ভালো আছে এখানে, বাঘ এসছে তো কি হয়েছে, বাঘ এসছে। আমি সাহস করছি বলে আর কি সবাই সাহস করছে, এরা কেউ সাহস করছে না। তো বাঘ এসছে, বাঘ আসুক। বাঘ যখন দেখবে কারোর ওপর আক্রমণ করে, বাঘ এরকম হা করে আক্রমণ করবে। ঠিক আছে, তো বাঘ যখন ঝাঁপিয়ে আমাদের উপরে পড়ছে, আমি কি করেছি, বাঘের জিভ এরকম ধরেছি। কমসে কম 20 হাত লম্বা বাঘ ছিল। বাঘের জিভ এরকম ধরে বাঘটাকে এরকম পাক দিচ্ছি, সবাই সরে গেছে। মানে বাঘের জিভ এত লালা, স্লিপ খাচ্ছে, হাত থেকে স্লিপ খেয়ে বাঘ গিয়ে পড়েছে 15-20 হাত দূরে। ঠিক আছে, আমার সাথে যে কটা মানুষ ছিল সবাই গিয়ে লঞ্চে উঠেছে। বাঘ ওখানে পড়ে ফের ছুটে আসছে খাবে বলে। তো আমরা ভয় থেকে ছুটে গিয়ে একটা ঝাল গাছ দেখা পাই, ঝাল গাছের ওপর লাফিয়ে উঠি। শালার বাঘ নিচে এসে করছে খাবে বলে, ভয়তে কি করেছে, উল্টে দিয়েছি। বাঘটা খুব শিয়ানা ছিল। বাঘ কি করেছে, ওই মুখ ধরে উঠছে আমার খাবে বলে। তবুও আমার ভয় লেগেছে, ভয় থরথর করে কাঁপছে। আমি কি করব কিচ্ছু বুঝতে পারি না। ভয়ে মুখ বন্ধ করে দিয়েছি। মুখ বন্ধ করে দিলে ওই বাঘ আবার মুখ কেটে নিচে পড়ে যায়। তো মুখে কাদা করে দিয়েছিলাম, নিচে কাদায় ওজন বাঘ ছিল, গেড়ে গিয়েছে, আর উঠতে পারিনি। ঠিক আছে, তো এই হলো আমার বাঘের কাহিনী। এত গ্রামের ভিতরে আমার গল্প খুব একটা ভালো নয়। ঠিক আছে, ওসব গল্প এখানে বলা যাবে না। তবুও যতটুকু কেটে বলতে পারি, গ্রামের ভিতরে ছোট ছোট ভাই বোনেরা আছে, সবার সামনে ওসব গল্প চলে না। ঠিক আছে, বাচ্চারা কেমন লাগছে? আমার তো খুব ভালো লাগছে। যাই হোক,